বন্ধুরা, আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন, জীবন পাল্টে যেতে পারে। বাড়িতে বাস্তুদোষ থাকলে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ির সকল সদস্যের উপরেই বর্ণিত হয়। নেতিবাচক শক্তির কারণে আর্থিক ক্ষতির পাশাপাশি শারীরিক ও মানসিক সমস্যার সম্মুখীন হতে হয়। কখনো কখনো এই নেতিবাচক শক্তি মৃত্যুর কারণও হয়ে ওঠে। বাস্তুদোষের কারণে বা অন্য কোনো ত্রুটির কারণে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি রয়েছে। তবে এখন আমি যে 10টি প্রতিকারের কথা বলবো, তার যে কোনো একটি প্রতিকার করার চেষ্টা করুন। আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হবে এবং আর্থিক উন্নতি ও মানসিক স্বাস্থ্যেরও উন্নতি ঘটবে। 1 নম্বর, ঘরে রাখা আসবাবপত্রেরও একটা শক্তি থাকে। ঘরের আসবাবপত্র সময়ে সময়ে পরিবর্তন করতে হবে। আসবাবপত্র পরিবর্তনের অর্থ নতুন আসবাবপত্র কেনা নয়, বরং এর স্থান পরিবর্তন করা। বেডরুমে বিছানার জায়গা পরিবর্তন করুন। ড্রয়িং রুমে রাখা সোফার জায়গাটাও কয়েকদিন পর পর বদলানো যেতে পারে। বাস্তুমতে কোনো বস্তুকে এক জায়গায় দীর্ঘদিন রাখলে তার শক্তিও সেখানে অনেকক্ষণ বাঁধা থাকে। সেই কারণে আসবাবপত্র নিজেদের মধ্যে বিনিময় করা উচিত। 2 নম্বর, আপনার বাড়িতে বেশি আয়না যুক্ত করা নেতিবাচক শক্তি দূর করার সবচেয়ে কার্যকর এবং সহজ উপায়। আপনার বাড়িতে বেশ কয়েকটি আয়না রাখা ইতিবাচক শক্তি বাড়াতে সাহায্য করে, যা আপনার মনকে পরিষ্কার করতে এবং আপনার বাড়ির পরিবেশকে উন্নত করতেও সাহায্য করবে। 3 নম্বর, কাউকে প্রতিশ্রুতি দিলেও তা পূরণ না করলে ঘরে নেতিবাচকতা আসে। কারো কাছ থেকে ঋণ নিলে ঋণ ফেরত না দিতে পারলে ঘরে কখনোই সুখের পরিবেশ থাকতে পারে না। শিশুরা সবসময় হয়রানি হয়। এমন অবস্থায় আপনি যাকে কিছুর আশ্বাস দিয়েছিলেন তার কাছে ক্ষমা চাওয়া উচিত এবং অল্প অল্প করে ঋণ ফেরত দেওয়া উচিত। 4 নম্বর, নেতিবাচক শক্তির কারণে ঘরে ভয়ের পরিবেশ বিরাজ করে। এমন অবস্থায় জলে কিছু লবঙ্গ ও গোলাপ পাতা রেখে আপনার অধিপতি দেবতার ধ্যান করুন এবং সারা ঘরে এই জল ছিটিয়ে দিন, এতে উপকার হবে। 5 নম্বর, অনেক সময় বাড়িতে বাস্তুদোষের কারণে ভাগ্যের চাকা আটকে থাকে। তাই বাস্তুশাস্ত্র বলছে, যে বাড়িতে লেবু গাছ থাকে সেই বাড়ির পরিবেশ ইতিবাচক শক্তিতে ভরে থাকে। সেখানে চট করে নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না। তাই আপনি বাড়ির বাগানে কিংবা টবে লেবু গাছ লাগিয়ে বাড়ির শান্তি বজায় রাখতে পারেন। 6 নম্বর, ঘরে রাখা আবর্জনা নেতিবাচক শক্তি নিয়ে আসে। আপনার বাড়িতে কোনো ধরনের অপ্রয়োজনীয় জিনিস রাখবেন না। দীর্ঘদিন ধরে কোনো জিনিস ব্যবহার না করলে তা ঘরের বাইরে ফেলে দিন। আশেপাশে পুরনো ক্ষতিগ্রস্ত ইলেকট্রনিক্স, আসবাবপত্র, ভাঙা জিনিসপত্র বা পুরনো আবর্জনা পড়ে থাকলে তা অবিলম্বে বাড়ি থেকে সরিয়ে ফেলুন। বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে রাখা আবর্জনা নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে। 7 নম্বর, আর্থিক অভাবের কারণে ঘরে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। সবাই মন খারাপ করতে শুরু করে। এমন পরিস্থিতিতে বাড়ির বড় ব্যক্তি, পুরুষ হোক বা মহিলা, হলুদ জামাকাপড় পরে বাড়ির সকল সদস্যের কাছ থেকে সকালে ঘি সহ ভাত নিয়ে যে কোনো ধর্মীয় স্থানে দান দিতে হবে। বৃহস্পতিবার দিনে এই ব্যবস্থা করলে ধীরে ধীরে আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে শুরু করবে। 8 নম্বর, ঘরে যদি এমন কোনো ছবি থাকে যা পারিবারিক প্রতিদ্বন্দ্বিতা দেখায় বা শোক দেখায়, এমন পেইন্টিং থাকলে নেতিবাচক শক্তি আরও তীব্র হয়। তাজমহল বা টাইটানিকের মতো অদ্ভুত স্মৃতিস্তম্ভ বা নিদর্শনগুলি আপনার বাড়িতে একটি প্রতিকূল ভাব নিয়ে আসে।
9 নম্বর, প্রধান দরজায় হলুদ, সিঁদুর এবং গরুর দুধের ঘি মিশিয়ে 5 বার তিলক লাগান এবং সকালে দরজা খুলে প্রথমে তামার পাত্র থেকে জল ছিটিয়ে দিন। এতে ঘরের নেতিবাচক শক্তি কখনোই বাস করবে না। 10 নম্বর, বাড়িতে বাস্তুদোষ এবং নেতিবাচক শক্তি দূর করতে সময়ে সময়ে রামচরিতমানস বা সুন্দরকাণ্ড পাঠ করতে পারেন। এতে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হবে। 11 নম্বর, শনিবার সন্ধ্যায় সূর্যাস্তের পর সন্ধ্যা 6টা থেকে 7টা নাগাদ খেজুর গাছের নিচে একটি প্রদীপে তিলের তেল ঢালুন এবং কালো সুতির সুতো দিয়ে সেটাকে জ্বালান। প্রদীপের আলো পূর্ব দিকে হওয়া উচিত, অর্থাৎ যেদিক থেকে সূর্য ওঠে। এই কাজটা 5টা শনিবার করতে হবে। এই কাজের পরে খারাপ ইচ্ছাও অকার্যকর হয়ে যাবে, আপনি রাজার মতো জীবনযাপন করতে পারবেন। 12 নম্বর, মা লক্ষ্মীর আশীর্বাদ যদি সব সময় ধরে রাখতে চান তাহলে পরে ভল্টে রাখুন হলুদের মূল বা কাঠি। এই জিনিস ভল্টে রাখলে দেবী লক্ষ্মী সর্বদা সেই বাড়িতে বিরাজ করেন। 13 নম্বর, পরিবারে চলমান দ্বন্দ্ব মোকাবেলায় জাফরানের প্রতিকারও উপকার। এজন্য জলে 1 চিমটে জাফরান মিশিয়ে স্নান করুন। তারপর পুজোর পর জাফরানের তিলক লাগান। কথিত আছে জাফরান দুধ পান করলে ঘরে শান্তি আসে এবং কোনো ঝামেলা হয় না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন। বিদায়।